আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখতেছেন আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বরাবরের মতো আমি ইমরুল হক ইতালির পালেরমো শহর থেকে। আমি আজকে আপনাকে বিএফএস গ্লোবালের সম্পূর্ণ আপডেটটি দেওয়ার চেষ্টা করব, সেই সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দিব। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন, সেই সাথে শেয়ার করে অন্যকে দেওয়ার সুযোগ করে দিবেন। এবার আসি মূল কথায়। আজকে 18 সেপ্টেম্বর 2024 সাল, রোজ বুধবার। আজকে ঢাকা, সিলেট এবং চিটাগাং এই তিনটি বিএফএস গ্লোবাল থেকে আসলে আমাদের জন্য খুবই হতাশাজনক দিন। আজকে আসলে ওয়ার্ক ভিসা নিয়ে তেমন কোনো ভালো সংবাদ নেই, কারণ সবই দুঃসংবাদ। আর ডেলিভারির সংখ্যাটাও খুবই নগণ্য। তো যাই হোক, আমি এক এক করে তিনটি বিএফএস গ্লোবালের আপডেটটি দিয়ে নেব। আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ আপডেটটি দেখবেন। আর যদি আপনার কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবেন। আর আপনারা দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আপনারা ফিডব্যাক দিবেন, কারণ আপনারা যদি ভিডিও দেখে আমাকে ফিডব্যাক না দেন, যে অনুপ্রাণিত না করেন, তাহলে আমরা ভিডিও বানাতে আসলে আগ্রহ পাই না। কারণ আপনারা যখন ভিডিওগুলো ভালোভাবে নেন বা ভালোভাবে দেখেন, এই যে আজকে লাস্ট যে ভিডিওটি দিছি ওইটাতে আপনারা অনেক মানে অনেক কমেন্টস করতেছেন বা অনেক লাইক দিতেছেন, তো ওইটা আমার কাছে কিন্তু খুবই ভালো লাগতেছে। ওই জন্য কিন্তু আজকের আপডেটটি দিতেছি। নাহলে এত রাতে কিন্তু আমি ভিডিও বানাতাম না। এখন ইতালিতে রাত প্রায় 10:30টার মতো বাজে। তো ওইটা আপনারাই বাধ্য করছেন ভিডিও দিতে, কারণ আপনারা যেভাবে ফিডব্যাক দিতেছেন, তো এইভাবে যদি এই ফিডব্যাক দেন অবশ্যই ভিডিও বানাতে আগ্রহী থাকবো। তো আপনারা যদি ফিডব্যাক না দেন আসলে আগ্রহ হারিয়ে ফেলি বা ভালো লাগে না ভিডিও বানাতে। কাদের জন্য ভিডিও বানাবো যদি আপনারা ভালোভাবে না নেন? তো আপনারা যখন ফিডব্যাক দেন তখনই ভিডিও বানাতে আগ্রহী হই। ওই যে আমি গত কয়েকদিন গ্যাপ দেওয়ার পরে একটা ভিডিও দিছিলাম, তখন ওই ভিডিওতে অনেকগুলা কমেন্টস করছেন বা অনেক লাইক দিয়েছেন। তো ওই উৎসাহতে কিন্তু ওই দিনই আমি আরও 2টা ভিডিও দিছি। তো আপনাদের জন্যই তো ভিডিও বানাই। তো আপনারা যখন উৎসাহ দিবেন তখন আপনাদের জন্য ভিডিও বানাতে আমারও আলাদা একটা ভালো লাগা কাজ করবে। তো যাই হোক, এক এক করে আমি আপনাকে আপডেটটি দিয়ে নেই। প্রথমে আমি আপনাকে আজকে সিলেট বিএফএস গ্লোবালের আপডেটটি দিব। তো সিলেট বিএফএস গ্লোবালের আপডেটটি আসলে খুবই হতাশাজনক। আজকে সিলেট থেকে মাত্র একটি পাসপোর্ট কালেকশন হয়েছে। কোনো ভিসা লাগে নাই। আজকে ওয়ার্ক এবং ফ্যামিলি ভিসা শূন্য, কেউ কোনো ভিসা পায় নাই। তো যেই পাসপোর্টটা ডেলিভারি হয়েছে সেটা 2023 সালের ডিসেম্বরে জমা ছিল ওয়ার্কিং ভিসা, এই এগ্রিকালচার ভিসা। তো এটা রিজেক্ট হয়েছে। তো এই ছিল আজকে সিলেট বিএফএস গ্লোবালের আপডেট। এখন আমি আপনাকে চট্টগ্রাম বিএফএস গ্লোবালের আপডেটটি দেবো। তো চট্টগ্রাম বিএফএস গ্লোবালের আপডেটটি সিলেটের চাইতেও খারাপ। এখানেই বুঝে নেন কী অবস্থা। কারণ আমাকে যিনি আপডেট দিচ্ছে উনি বলছে কোনো লোক দেখা নাই আজকে কালেকশন করতে, পরে উনি চলে আসছে। পরবর্তীতে যদি কেউ যায় উনি আসার পরে, তো আসলে ওইটা আমার জানার বাইরে। কারণ উনি আমাকে যতটুকু আপডেট দিছে, উনি যতক্ষণ ছিল কেউ নাই, তো উনি চলে আসছে। ওই জন্য লোকজন না থাকলে তো উনি কী আপডেট দিবে আর উনি বসে থেকে কী করবে, তো ওই জন্য চলে আসছে। তো উনি যতক্ষণ পর্যন্ত ছিল ততক্ষণ পর্যন্ত কেউ নাই, তো তার মানে এখানে ডেলিভারি শূন্য। যদি পরবর্তীতে কেউ গিয়ে থাকেন আর কেউ কারো জানা থাকে যে কেউ কালেকশন করতে গেছে, তো আপনারা অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দেবেন। তো কালেকশন করলেও 1-2 জন হবে, এর বেশি হবে না। কারণ এখানে যেহেতু যিনি আমাকে আপডেট দিয়েছেন উনি বলছে কেউ নাই। তো যাই হোক, এই ছিল আজকে চট্টগ্রাম বিএফএস গ্লোবালের অবস্থা। এখন আমি আপনাকে ঢাকা বিএফএস গ্লোবালের আপডেটটি দেবো। তার আগে কিছু কথা বলে নেই। আপনারা অবগত আছেন যে গত 9 সেপ্টেম্বর যে মানববন্ধন বা কর্মসূচি হয়েছিল আমাদের, তো এখানে কিন্তু অ্যাম্বাসেডর একটা কথা বলছিল যে আমাদেরকে জানুয়ারির ভিতরেই সব পাসপোর্টগুলো ফেরত দিয়ে দেবে, মানে ভিসা সহ। আর যেগুলো নলাস্তার সমস্যা সেগুলো রিজেক্ট করে, মানে আমাদের পাসপোর্টগুলো আমাদের হাতে দিয়ে দিবে। তো আমরাও মানে এইটা কথা মেনে নিয়েছিলাম, বা ওনার আশ্বাসে আমরাও কিন্তু বিশ্বাস করেছিলাম যে হ্যাঁ হয়তো আমরা তাড়াতাড়ি পাসপোর্টগুলো পেয়ে যাব। তো আমরা এখানে কিন্তু একটা আলটিমেটাম দিয়েছিলাম যে 1 সপ্তাহর। এখানে আমাদের সেনাবাহিনীর কিছু লোকজন ছিল বা আইনশৃঙ্খলা বাহিনীর কিছু লোকজন ছিল। তো ওনারাও বলছে যে আপনারা 1 সপ্তাহ দেখেন, 1 সপ্তাহের মধ্যে না হলে আপনারা অন্য চিন্তা করেন বা অন্য কিছু করবেন, একটা সপ্তাহ দয়া করে দেখেন। তো অ্যাম্বাসেডরও বলছিল যে 1 সপ্তাহ পর থেকে ওনারা আসলে ডেলিভারির সংখ্যাটা বাড়িয়ে দেবে বা কাজের পরিধি বাড়িয়ে দেবে। তো এখন মোটামুটি 1 সপ্তাহ হতে চললো, এখন পর্যন্ত কোনো আসলে অগ্রগতি দেখতেছি না। তো উনি ওনার কথা মতো যদি কাজ করে হয়তো আগামী সপ্তাহ থেকে আমরা কাজের অগ্রগতি দেখতে পারবো, বা আগামী সপ্তাহ থেকে ডেলিভারির পরিমাণটা বাড়বে। কারণ এখন এই যে মানববন্ধনের পর থেকেই কিন্তু ডেলিভারির পরিমাণটা খুবই নগণ্য বলতে পারেন। তো হয়তো রিজেক্টগুলো উনি দিয়ে দিছে, বা রিজেক্ট যেগুলো ওইগুলা তো এখন আর নাই বেশি।
তো এই জন্য হয়তো আগামী সপ্তাহ থেকে ভিসার পরিমাণটা বাড়তে পারে। তো দেখা যাক, এই প্রত্যাশা কিন্তু করতেছি, কারণ ওনার কথার পরিপ্রেক্ষিতে অ্যাম্বাসেডর যে আশ্বাস দিয়েছে ওইটার পরিপ্রেক্ষিতে। তো এখন পর্যন্ত কোনো অগ্রগতি দেখি নাই, শুধুই দেখতেছি অবনতি। তো দেখা যাক কী হয়। আগামী সপ্তাহে যদি ভালো কিছু না হয় তো আমরা অন্য চিন্তা করতে হবে। তো এই মাসটা আমরা দেখে নেই, যদি উনি ওনার কথা রাখতে পারে তাহলে তো আলহামদুলিল্লাহ, ওনাকে সাধুবাদ। আর যদি না রাখতে পারে তাহলে আমরা হয়তো অন্য কোনো কর্মসূচি নিতে হবে, এই বড় আকারে, বা এই আমাদের প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে হবে, ওনার সাথে বিষয়গুলো তুলে ধরতে হবে ওনার সামনে। তো যাই হোক, আমরা যে কোনো কিছু করতে হবে, তো পরামর্শ করে সবার সাথে যাই করব। তো আপনারা যারাই মানে এখন যে পরিস্থিতি, সেখানে যদি আপনারা কারো কোনো মেসেজ আসে যে কালেকশনের, আপনারা অবশ্যই জানাবেন, ভিডিওর কমেন্টস বক্সে কমেন্টস করবেন। কারণ আপনারা যদি না জানান আমরা জানবো কই থেকে। আপনারা অবশ্যই জানাবেন, বা আপনারা ব্যক্তিগতভাবে মেসেজ দিয়ে জানাইতে পারেন যে ভাই আমার মেসেজ এই কালেকশন SMS আসছে বা রেডি ফর কালেকশন আসছে। তো তখন আমরা জানতে পারবো। আপনারা যদি না জানান আমরা তো আর জানতে পারবো না, আপনার বাড়ি বাড়ি গিয়ে তো বা আপনাকে ফোন করে জিজ্ঞেস করতে পারবো না। তো আপনারা যদি ভিডিওর কমেন্টস বক্সে কমেন্টস করেন বা আমাকে ব্যক্তিগতভাবেই জানান, তাহলে কিন্তু আমরা জানতে পারি বা বিষয়টা বুঝতে পারি বা অন্যকে জানাইতে পারি। তো আপনারা দয়া করে যাদেরই কালেকশনের সমস্যা আসে অবশ্যই জানাবেন। কারণ এখন যে পরিস্থিতি, এখানে কিন্তু সবারই কিন্তু একটা আগ্রহ যে যদি অগ্রগতি না হয় অবশ্যই তো অন্য কিছু করতে হবে। তো ওই আশাই, তো আপনারা যদি SMS আসে অবশ্যই জানাবেন। কারণ এখানে আমাদের দেখতে হইতেছে, বা এই মাসটা আমরা দেখবো যে এরকম। তো আপনারা অবশ্যই যাদেরই SMS আসে অবশ্যই জানাইবেন। আর ফ্যামিলি পিছনে অনেকেই টেনশনে আছেন, তো ফ্যামিলি পিছনে টেনশন করবেন না। আপনাদের যেহেতু যদিও বলছে যে যিনি মানে যারা প্রতিনিধি দল দেখা করছিল যে অ্যাম্বাসেডরের সাথে, তো উনি বের হয়ে যেভাবে বলছে যে শুধু ওয়ার্ক ভিসাগুলা দিবে, তেমন বিষয় না, এই ফ্যামিলি ভিসাও দিবে। ফ্যামিলি ভিসা আটকে রাখার ওদের কোনো কারণ নাই, কারণ ফ্যামিলি ভিসা আপনার দিয়ে যাবে। তো এটা নিয়ে আপনার টেনশনের কোনো কারণ নাই। আপনারা হয়তো ভাবতেছেন যে মানববন্ধন করে ওই প্রতিনিধি দল গিয়ে হয়তো আপনার ফ্যামিলি ভিসাগুলো আটকে দিছে, তো তেমন বিষয় না। তো আপনারা কিছুদিন অপেক্ষা করেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। আর ফ্যামিলি ভিসা মোটামুটি দিতেছেই। আর আরও কিছু বিষয় হইলো, এই যে মানববন্ধন করার আগে কিছু কিছু ইউটিউবার ভাইয়েরা কিন্তু বাধা দিছিল বা বলছিল যে মানববন্ধন কইরেন না, এরকম ক্ষতির সম্মুখীন হবেন বা লাভবান হইতে পারবেন না, আরও ক্ষতিগ্রস্ত হবেন। তো ওনারাই পরে ওইটার ফায়দা নিতেছে, বলতেছে এই মানববন্ধনের পরের দিন থেকেই বলতেছে ভিসা তাড়াতাড়ি দিয়ে দিবে, এইটা সেইটা। তো ওনারা কিভাবে ওইগুলা বলে, বা ওনারা আমাদেরকে আসলে বিভ্রান্তি চড়াইতেছে। তো আপনারা ওই সব থেকে বিরত থাকবেন, কারণ কোনো বিভ্রান্তিতে কান দেবেন না। আপনারা ওই ভিডিওগুলো দেখে আবার আমার ভিডিওতে কমেন্টস করেন এবং আমাকে ব্যক্তিগতভাবে অনেকেই জিজ্ঞেস করেন। কারণ আজকের ভিডিওতে 2-3টা কমেন্টস আছে, ওইগুলো আপনারা অবশ্যই অন্য ভিডিও দেখে এসে কমেন্টস করছেন। কারণ আপনারা বলতেছেন যে একটা কমেন্টস দেখলাম, একটা ভাই করছে যে এই বাংলা সরকারের সাথে নাকি চুক্তি না হলে ভিসা দিবে না, ভিসা আটকে রাখবে। তো এরকম হইলে তো অ্যাম্বাসেডর ওই দিনই বলতে যে আপনার সাথে চুক্তি লাগবে, বা আপনার সরকার আমাদের সাথে কথা বলতে হবে, বা ওইটা সরকারিভাবে সমাধান করতে হবে। তো আমাদের অবশ্যই চুক্তি আছে, কারণ চুক্তি না থাকলে কি আমাদেরকে নলাস্তা দিছে বা এই পাসপোর্টগুলো জমা ভিসা দিছে আগে বা দিতেছি। তো ওইটা নতুন করে চুক্তি হবে যে পরবর্তীতে আমাদেরকে নলাস্তার পরিমাণটা কতটুকু দেবে, বাংলাদেশের কোটা কতটুকু থাকবে, বা বাংলাদেশের লোক ওরা নিবে কি না, বা ব্ল্যাক লিস্টে ফেলবে কি না, মানে ওই দিক নিয়েই। তো বা অবৈধ পথে যাতে কেউ না যায়, অবৈধ পথে কেউ গেলে যাতে বাংলাদেশ ওই লোককে আবার ওরা যদি ফেরত পাঠায় যাতে রিসিভ করে, কারণ এখনকার চুক্তিতে এরকম নাই যে রিসিভ করবে। তো এই বিষয়গুলাই চুক্তি। আর আপনারা অনেকেই বলতেছেন যে চুক্তি না হলে ভিসা দেবে না। তো এটা এতদিন কীভাবে ভিসা দিল চুক্তির সাথে ছাড়াই? তো এটা চুক্তি অবশ্যই আছে, আগেও চুক্তি ছিল, চুক্তি আছে। তো এখন নতুন করে চুক্তি হয়তো করতে হবে যে অবৈধ যে লোকগুলা ঢুকতেছে যে বিভিন্ন মাধ্যম দিয়ে, সাগর পথে বা বাই রুটে, ওইগুলা নেই, মানে অবৈধ পথে যাতে না ঢুকতে পারে। এখানে কিন্তু ইতালিয়ান সরকার খুবই কঠোর। তো যাই হোক, ওই বিষয় নিয়ে আরও কিছু কথা বলবো পরবর্তীতে। আর আপনারা অনেকেই অনেক কমেন্টস করতেছেন, তো যেগুলা মনে হইতেছে ওইগুলার এই আনসার দেওয়ার চেষ্টা করতেছি। তো যাই হোক, আপনারা অন্যের ভিডিও দেখে এসে কমেন্টস করবেন না দয়া করে, কারণ যে যার মতো ভিডিও বানাইতেছে আপনারাও দেখতেছেন, তো আপনারাও বুঝেন, আপনারাও তো মাথায় জ্ঞান আছে, আপনারা বুঝতে পারেন বা
আপনারা একটু চিন্তা করলেই তো বুঝে যাবেন যে কার আপডেটগুলো সঠিক বা কে কী বলতেছে। তো আপনারা দেখেন অনেক ইউটিউবার আছে যে সকালে বলে এক কথা বিকালে আরেক কথা, সকালে বলবে সুসংবাদ, বিকালে বলতেছে দুঃসংবাদ। তো এক এক সময় এক এক কথা, তো বহুরূপী কথা। তো আপনারা ওইগুলো শুনেই আমার কাছে এসে কমেন্টস করেন অমুক ইউটিউবার এইটা বলছে এইটা বলছে। তো আপনারা এরকম বলবেন না দয়া করে। তো আপনারা আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন, দেখার পর আমার ভিডিওতে যদি কোনো কিছু না বুঝেন অবশ্যই কমেন্টস করবেন। তো আমি টাকার আপডেটটি দিনেই আসলে ভিডিওটি লং হয়ে যাইতেছে। আর আরেকটি কথা, গতকাল আসলে ভিডিওটি যে গত মঙ্গলবারের যে আপডেটটি দিয়েছিলাম আজকে কিন্তু আপনারা পাইছেন। তো এটা আসলে আমার ঘরের ভিতরে, বাসার ভিতরে আসলে নেটওয়ার্কের একটু প্রবলেম, তো ওই জন্য ভিডিওটা অনেক লং ছিল, তো আপলোড হইতে দেরি হয়ে গেছে। পরে ঘুম থেকে উঠে দেখি সকালে, আজকে সকালেই দেখতেছি যে আপলোড হইতেছে। তো ওই জন্য আসলে ভিডিওটি আপনারা দেরিতে পাইতেছেন, ওই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আজকে হয়তো এরকম হইতে পারে। তো যাই হোক, আমি চেষ্টা করবো যাতে তাড়াতাড়ি দেওয়া যায়। আমি একটু বাইরে যাব, বাইরে গিয়ে ভিডিওটি আপলোড দেবো আপনার জন্য। তো এখন রাত, অনেক রাত, তারপরও বের হয়ে আপলোড দেবো, কারণ ঘরের ভিতরে আসলে নেট পাওয়া যায় না, এই দরজার বাইরে বের হলেই পাওয়া যাবে। তো যাই হোক, এখন টাকার আপডেটটি দিনে আজকে টাকা থেকে কালেকশনের পরিমাণটা তেমন না। আজকে টাকা থেকে কালেকশনটা খুবই সীমিত, প্রায় 7 থেকে 8 জনের মতো একটা কালেকশন হয়েছে। তার মধ্যে থেকে 2টা ফ্যামিলি ভিসা লাগছে, আর কোনো ভিসা লাগে নাই, সবগুলাই রিজেক্ট। আর উইথড্র আছে একটা, কোনো ওয়ার্ক ভিসা লাগে নাই। তো এই ছিল আজকে টাকা বিএফএস গ্লোবালের আপডেট। এখন পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই যারা ইউটিউবে নতুন দেখতেছেন ভিডিওটি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, কারণ আপনার কাছে শেয়ার করার অনুরোধ করতেছি। আপনারা বেশি বেশি করে শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দিবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। কথা হবে আগামীকালকের আপডেট ভিডিওতে। অবশ্যই আগামীকালকের আপডেট পাওয়া মাত্রই আমি আপনাকে আপডেটটি দেওয়ার চেষ্টা করব। তো এই পর্যন্ত, সবাই সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।